তফসিল ঘোষণা। আল্লাহু আকবার। আমাকে অনেক যুবক ফোন করে কয়, হুজুর 16-18 বছর আগে ভোটার হয়েছি, ভোট দেবার পারিনি, তা আপনি দোয়া করবেন আমি ভোট দেব, ভোটের দিন হলে বিয়ের দিন কর্ম, ভোট দিয়ে দেয় সেই দিনই বিয়ে কর্ম, কারণ মোরগ বেটা চলিনি। আল্লাহু আকবার। এমপিরা বেশি চুরি করে। এই মুরগি চোর, হাঁস চোর, সামটা চোরের বিচার হবে না। যারা একটা কলমের খোঁচা দিয়ে কয়েক কোটি টাকা চুরি করছে, এর কি আগে হাত বিসমিল্লাহ কাটা হবে? কতক্ষণ টাকা এমপির হাত কাটলে সাধারণ মানুষ কবি, ওরে বাপরে, এমপির যদি কাটে আমাকে তো থুবি নে। কিন্তু আমার আল্লাহ বলছেন আইন কায়েম হলে হাতই কাটবে না। আল্লাহু আকবার। হাত কাটার কি দরকার? 5টা গ্যারান্টি দেওয়া হয় মানুষকে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি পেলে চুরি করবি? ওই খালি খাবি আর নামাজ পড়বি। আর এখন খালি আলু লাগা, ভ্যান চালা, ইজি বাইক চালা, রসিমুন চালা, করিমুন চালা, টাকা কারু কাছে নাই। এনা ধান পাচ্ছিল, মোটটা ধান বেচে সার কিনতে ধান শেষ। সন্না ধান 1100-1200 টাকা মন বেচিচ্ছে, বাড়ি ভরে গেছে ধান দিয়ে, গোটা বাড়ির মোট ধান বেচিছে, তার 10 বিঘা আলু লাগানোর টাকা নেই। আবার যে আলু কোল্ড স্টোরে থোতে ওক ভয়ে তোলেনি, লসের ভয়ে, তার মানুষ মরে গেল রে। জনগণ যা করতেছে তার টাকা নেই। আর ওই ঢাকার যান গার্মেন্টসের মালিক যারা, ওরা আমেরিকার থেকে, জাপান থেকে, জার্মান থেকে কয়েক হাজার পিস এই জ্যাকেটের অর্ডার লেছে। একটা করে জ্যাকেটে কমপক্ষে 2000 টাকা করে লাভ করছে। তাহলে 1 কোটি যদি জ্যাকেট আমেরিকার পাকিয়ে দেয় গার্মেন্টসের মালিকেরা, ওই একদিনে 1 সেটের টাকা দিয়ে ওই কয়েক হাজার কোটি টাকা ইনকাম করবে। এরা মরিচ্ছে খাটিয়ে, আর ওই মরিচ্ছে টাকা গুনে। কথা কোনা গেরা যাই ধনী তাই কুটার ধনী, যাই ফকির তাই আরো ফকির। এই যে বাংলাদেশের সুদের অর্থনীতি আছে, এই ভাই আপনার নাম কি? শফিকুল ইসলাম ভাই। এনার হচ্ছে হাই প্রেশার, আর ওই ভাইয়ের হচ্ছে লো প্রেশার। আপনার নাম কি? হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম। ওনার হচ্ছে কি প্রেশার? লো প্রেশার। দুইজনই যুক্তি করে ডাক্তার কাছে গেছে, যা করতে স্যার আমাকে চিকিৎসা করেন তো, আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে। আর উনি করছে পায়খানার থেকে উঠলে শোনাও কি পোকা থেকে যায়। তাহলে ডাক্তার বুঝতে পারছে ওনার লো প্রেশার, এনার। এখন এই দুইজনই গেছে, যা তখন এনার কথা ভাই আপনি একটু বেডে শোন, আর ওনার কথা আপনি এখানে চেয়ারে বসেন। বসার পর একটা রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে এসে স্যালাইন দিয়ে তার দেটি বাঁধ দেয়, রক্ত খাড়া করে সুই ফুটে দেয়। লো প্রেশার তো ওর থেকে আরো 1 পাউন্ড রক্ত লেছে। এমনি লড়ে পার ইচ্ছা না। হ্যাঁ কথা কন, এমনি জোনা পোকা থাকে, তাই থেকে আরো 1 পাউন্ড লেছে, তাহলে লো আরো লো। এনাকাটা করতে ভাই আপনার কি আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, ও তাহলে হাই প্রেশার, তো চিকিৎসা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওই লোদ থেকে নিয়েছে, হাইওর ঢুকে দেবে। তার মানে কি, যার কি হাত করার টাকা নেই, পরনের কাপড় চোপড় নাই, বৌসলের খোরাক নাই, তার কোনো সুদে করে কিস্তি লাগাই দিয়া প্রতি সপ্তাহে 375টার কিস্তি দেওয়া, মানে কি ওরা রক্ত লিচ্চর করে, রক্ত নিয়ে আবেদালি, আশা, নিরাশা, ঠ্যাং ভাঙ্গা গ্রামীণ ঢুকে দিচ্ছে। বাংলাদেশে সুদের অর্থনীতি থাকার কারণে ফকির আরো কুঠার ফকির, ধনী আরো কুঠার ধনী। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এমন কোন গ্রাম নেই বাংলাদেশে সেই গ্রামে 15.5 আনা বাড়ির কিস্তির টাকা না ঢুকেছে। সুদের অর্থনীতি যদি থাকে, পৃথিবীর কাউর ইমান থাকে না। বলুন তো, ওযু করলে 22 সালে ওযু থাকে, রোজা করে দুপুরের সময় ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে ফাতেহার পর যদি ব্যথা করে, আব্বা উত্তর পাড়ার শফিকুল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন বাপে করছে না আমাদের মধ্যে থেকে, বাবা ছবিগুলো ওখানে দাঁড়াবার কর, আমি নামাজ পড়ে বাড়াই। নামাজ থাকবে। নামাজ ভঙ্গের কারণ জানলেন,
অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, কিন্তু বাংলাদেশে ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? ঈমান কবে ভাঙ্গে? করতোয়া নদীতে মেঘনাথ চলে গেছে, ওই টুবি মাঝে ঘুরতিস। কথা বল। আমার ভাইরা, আমি বলছিলাম হযরত হানজালা বছর পর পর একটা তারকা উদিত হয়। ওই তারকা আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহু আকবার। ওঠে কয় বছর পর পর? আর দেখিছে হিসেব ফেললা, বাপরে বাপ। জিবরাইল আলাইহিস সালাম কয় তো বুক ফুলে গেছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, যে তারকা ৭০,০০০ বছর পর পর চতুর্থ আসমানে উদিত হয়, ওই তারকা আপনি ৭২,০০০ বার দেখেছেন, কিন্তু আমি যখন পৃথিবীতে এসেছি তারপর থেকে কতবার আর দেখেছেন? বলে কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার সিনার দিকে আপনি একটু তাকান। আল্লাহর নবী তার আস্তিনের গুটি খুলে সিনাটা উন্মুক্ত করে যখন জিবরাইলকে বললেন, জিবরাইল তাকাও, আল্লাহর নবীর সিনার দিকে নজর করেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার চিৎকার করে জমিনে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, কি জন্য তুমি বেহুশ হয়ে গেলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তারকা আমি ৭০,০০০ বছর পর পর দেখেছি চতুর্থ হিসাবে, ওই তারকাটাই আপনার বুকের উপর আমি দেখতে পেয়েছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তুমি জানো না যে তারকা উদিত হতো ৭০,০০০ বছর পর পর এই দুনিয়ার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূল ৭০,০০০ বছর পর পর সেজদার থেকে একবার করে মাথা উঠাতাম, আর ওই মাথার তাজাল্লি তুমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর দেখতে পাতে। নবী আমাদের জন্য কাঁদে, আজও মদিনাত কাঁদে, কিন্তু উম্মত কি? উম্মত বিড়ি খায়, সুদ খায়, চুরি করে, মহিলাদের বল খেলায়, কতক্ষণ। নবী কান্দে আমাদের জন্য, আর আমরা এর কি তামাশা করতেছি? এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কথা ঠিক কিনা? ধ্বংস হবে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সূরা ইনফিতার আমার আল্লাহ বলেছেন, ইজা সামাউন ফাতারাত, যেদিন আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে, তারকাগুলি বুলেটের মতো নিক্ষিপ্ত হবে, তাম পৃথিবীর সমুদ্র নদী নালা তলদেশ ফেটে দেয়া পুরো পৃথিবীকে উপসায় দেওয়া হবে, অটো পাম্পের মতো, সাবমার্সের মতো পানিতে পুরো পৃথিবী ভাসায় দেওয়া হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে ডাইলেশন করে মাটির নমুনায়, পানির নমুনায় শরবতে পরিণত করা হবে। সামান্য ঝাঁকুনি দিছে আজ থেকে কয়েকদিন আগে, দেখছেন না? হ্যাঁ, সামান্য না ঝাঁকি দিছে,
তাতে পুরো বাংলাদেশ লড়ে গেছে। কি মুরব্বী, মোবাইলের দোকানে ওই তাকত থেকে মোবাইল ধর করে পড়ে গেছে, 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে। আবার এইভাবে হবে সামান্য থাকি। আর যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন সেই দিন পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। আল কারিয়া তুমাল কারিয়া, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা তোমরা সম্পর্কে কিছু জানো? সেই দুর্ঘটনা হলো, সবচেয়ে বড় দুর্ঘটনা হলো কিয়ামতের আলামত। যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়বি। কতক্ষণ? আরে 3.5 হাতে মানুষ বিক্ষিপ্ত পিপিলিকার মতো এদিক সেদিক ছড়িয়ে ছিটে কোথায় গেলে বাঁচবে? কেউ বাঁচবে না। একবার ইসরাফিলের বাঁশির আওয়াজ যখন কানে পড়বে, তখনই পরে তালা ফেটে দুনিয়ার থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব। কবে কিয়ামত হবে কোনো তারিখ নাই। 8.5 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমাদের রসুল দুনিয়ার থেকে বিদায়ের পর 1,500 বছর হচ্ছে। কত কোটি বছর আমাদের কবরে থাকতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের কারু নেই। মনে করছে মরে বোধ আবার ফিরে আসে আলু লাগাবে। আলু লাগানোর কি বুদ্ধি দেখছেন? বাগুর করছে ছোট, কাপ করছে ছোট, যাতে পানি সমান্তরালে থাকে। বাগুর করে আগেকার মানুষ করেছিল বড়, তাহলে পানি একদিক লেওয়াল হয়, একদিক কম হয়, কি হয় না? এখন বুদ্ধি দিতেছে বাগুর করলে ছোট, সমান্তরাল পানি। আবার আলু লাগান লাগবে বড় কোদাল দিয়ে, বান্ধে দেওয়া লাগবে ছোট কোদাল দিয়ে। কত কয় রে? তাহলে একবার কয় সেট কোদাল? 2 সেট, একটা লাগানের একটা বান্ধে দেওয়ার। এখন লাগানের কোদাল কেন বড়? এখন যদি বাগুর ওসার হয়, যখন বান্ধে দিবি তখন ছোট কোদাল হলে বাগুর ওসার হবি। এখন লালা বড় হলো, তখন তা লালা হবি আটো, বাগুর হবি বড়। কি ব্রেন বাড়ে! আল্লাহ কবি তোর এগুলো ব্রেন তো ভালোই আছিল। রুমানা আলু লিয়া পাখি কয় বেঁচেছ। বাংলাদেশে মানুষ রুমানা, বুঝছেন? রুমানা আলু কোন পাখি আলুর থেকে চকচকে, যাই আলু চেনে না। তার মায়ে যদি কয় বাবা আমরা নতুন আলু নিয়ে আসিস, ওই যা চকচকে দেখে ওই রুমান আলুছে। বাড়িতে যখন সেদ্ধ করে ভর্তা বানাতে, আলুর লোকে ফাঁক দিয়া দৌড় মারছে। পিঁপে ঘাটি ছাইছিলাম খাওয়া ভালো, তা রুমান আলু ভালো নয়। হ্যাঁ, কতক্ষণ টাকা? বাংলাদেশের মানুষের মাথার টুপি, দাড়ি, চুব্বা এগুলো চকচকে দেখলে বলছে রুমানা মুসলমান। কিন্তু ভর্তা বানালে বোঝা যাবি পাখি আলুর ভর্তা বানালে আটা আটা হয়। যদি টিনের থালত ভর্তা বানায়, ভর্তা বানানোর পর ওই ভর্তার গুলি দিয়ে পাতা ওই প্লেটের জোরে ধাক্কা মারে যদি আলোক করে, প্লেট শুধু আলোক হয়ে যাবে। হ্যাঁ, কতক্ষণ? ওর আটা আছে, রুমানার কি দায় আছে? তা আমরা যেরকম বাংলাদেশে মুসলমানের চেহারা, যখন মৃত্যু হবে তখন আল্লাহ বুঝে পাবি কোন কায়দার মুসলমান। আমরা পাক্কা মুসলমান হতে পারবো কি পারবো না? কারা কারা পারবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, কুড়গ্রামের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণ বোঝা গেল কি সভা হচ্ছে, প্যান্ডেলও করছে সেই রকম। আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আমরা সভা করি। আমি 47 বছর আমার বক্তৃতার বয়স। আমি 1974 সনে দাখিল পরীক্ষা দিছি। তখন যে সভাগুলো হচ্ছিল, গায়ে গায়ে মার্কিন কাপড়ের চান্দা ছিল, কেবল তাই না? কোনো প্যান্ডেল নেই, বেড়া নেই, মাটি টুল চেয়ার দিয়ে বক্তারা বক্তৃতা করছিল। সভা হচ্ছিল 2 প্রকারের, একটা হলো ধর্মসভা, একটা ইসাল সভা।
যে সভা পোলা নাই তাকে হলো ধর্মসভা, আর যেটা পোলা সেটা হলো ইচাল সব। হ্যাঁ, কত কন না? এইরকম প্যান্ডেলের কাপড় দেখেছেন কোনোদিন? কি সুন্দর চেয়ার দেখেন, এতগুলা এই দাঁত লাগালো কিভাবে পারে, তাই না? আমার দেখতে বিরক্ত লাগিচ্ছে। তাহলে দর্জিরা কি খাটনি করছে, এখন আর ভাড়া নিবি না কে? যে সুন্দর চেয়ারা, জান্নাতি চেয়ারা, আলহামদুলিল্লাহ কত উন্নত হয়েছে। আপনাদের এই মাঠের এই কাপড়গুলা কার? এই এত সুন্দর, কি একবার পুরো মাঠ সেট করছে। আল্লাহু আকবার। এটাই তো উন্নত, পুরো মাঠ একবার কার্পেটিং পারা। আল্লাহ রহম করুক। এই মাঠে এমনও দিন গেছে যে নামাজ পড়া যায়নি, কাদর, আর করোনার জন্য পড়বারই দেয়নি। কি কয়? 1.5 বছর, তার করোনার পরে হতে মসজিদে বেশি মানুষ আবার দেয়নি কেবা, তাই না? আবার করোনা কোনো এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বক্তা, সাধারণ মানুষ করোনা ধরেনি। ঢাকার মোহাম্মদপুরে একটা লোক অফিসার, তাই করোনার ভয় করছে কি, গ্যাসের চুলে নিয়ে 2-3টা বোতল নিয়ে একবারে 6 তলা উঠে গেছে। ওই করোনা ধরবি দেখুন একবারে চলে গেছে উঠে। কেবেন ওর ওই গ্লাস খুলিছে, তখনই বলে করোনা ঢুকিছে, ওই ওটি মরিছে। মরার পরে ওই প্লাস্টিকের বস্তা তুলে দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে, হাতও দেয়নি তো কেউ। নিজের বাবা মরছে, আমার ওখানে নিজের আপন ভাই মরছে, লারেনি ভয়ে, এমন ভাবে প্রচার করছে তোর কাছে গেলি তুই মরবু না, পরে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে টেনে নিয়ে কব্বর দিকে ধাক্কা দিয়ে নেমে দিয়েছে। আরে কি সাজানো নাটক রে! সেই দেশ এখন আছে, করোনা নাই, আইলে নাই, নার্গিস নাই, কেউ নেই। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে, ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। সব মানুষের দাম আছে, মৌলবীকের দাম নাই, মুসলমানের দাম নাই। যারা পৃথিবীর থেকে বিদায়ের পর জান্নাতে যেতে চান, তাদেরকে আল্লাহর পথে চলতে হবে। কার পথে? আল্লাহর পথে। আপনারা যদি মনে করেন আমি যাব হিলিতে, তাহলে 5 বিবির বাটার মন নাই, জয়পুরহাটে বাটার মন নাই, ওই যে মঙ্গলপুর এক রাস্তা পশ্চিম দিক গেছে আর ডান দিকে চলে গেছে 5 বিবি দিয়ে হিলি চলে গেছে। এখন আপনি যদি হিলি যাবার লেগে ওই রাস্তা না উঠে মঙ্গলপুরের রাস্তা চলে যান, একবারে আপনি চলে যাবেন ধামুরহাট পার হ্যাঁ, তারপরে কি হিলি জগৎ পড়বে? তাহলে প্রত্যেকটা জায়গার একটা রাস্তা আছে, একটা আছে জান্নাতের রাস্তা, একটা আছে জাহান্নামের রাস্তা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতেই জান্নাতের রাস্তায় উঠতে হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। দুনিয়াতে যদি কেউ জান্নাতের রাস্তা না উঠতে পারি, যতই দোয়া করুক আর যতই আরাধনা করুক, জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতের রাস্তা শুরু কোথার থেকে? দুনিয়ার থেকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন যারা হবে জান্নাতি তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা হবে আরেক ধরনের। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন মিক্সার হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও হাসরের লোকেরা, আজকে হাসরের ময়দানে তোমরা বদকারেরা, অপরাধীরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার মিক্সার হয়ে আছি আমরা, কথা ঠিক কিনা? এক বাড়ির 5 জন মানুষ আছি, 2 জন নামাজ পড়ে, 3 জনই পড়ে না। কতক্ষণ? একটা গ্রামত 1000 মানুষ বাস করে, তারই 40 জন মানুষ পড়ে না নামাজ, আর বাদ বাকি সব নামাজ পড়ে না। খালি মাত্র 40 জন পড়ে, আর পড়ে না। অথচ জানাজাত গেলে সব টুপি মাথাত, ঈদের মাঠত গেলে সব টুপি মাথ, চেনা যায় না কে নামাজি কে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আলাদা করবি। কত ধান যদি আপনি বাতাসত ধরেন, দানা ওরে না সিটে ওরে? এই কথা কন। আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান, দানা ভাসে না সিটে ভাসে? এখন দানা পড়ছে নিচে, উপর থেকে ডালি দিয়ে সিটে তুলে মানুষ লিয়ে যায়, ওই খোলাত লেড়ে দেয় না ভাই? খোলাত যখন লেড়ে দিয়েছে সিটে, তখন কইছে আলহামদুলিল্লাহ বা বাঁচনো। তাদের ওই ধানের সাহায্য থাকনোই নি, ওই গরম ভাব দিয়ে আমাকে জীবন বার করে ফেল দিলে। কথা ঠিক কিনা? এখন এই খোলার দেশে লাইরে এখন ওই এসে এই খড়ি খাবার দিয়ে ধান সেদ্ধ করছে, ওই খুব ফুর্তি। সকালবেলা রোদ উঠছে, করতে যাক শীতের দিন এনে রোদ পায়, শীতটা খুশি হয়ে গেছে। 3-4 দিন শুকে তখন ঝরঝরে হয়ে গেছে, তোর মালিক করছে বেটা বাবা ওরে তো খড়ি দিয়ে উঠেছি, এই শীতে শুকাছে, একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম। হ্যাঁ কতক্ষণ? ওই শীতে দেখ পরে কার যাক সেদ্ধ করবি। তখন ওই শীতে শুনে করছে ওরে ডাকাতি বাড়ি সর্বনাশ, আমি মনে করতে পারতো বাঁচেই কেন। তাহলে শীতে বাঁচলো, তাহলে দানাদার হওয়া ভালো না শীতে হওয়া ভালো? দানাদার হওয়া ভালো। এই জন্যে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা আমার হুকুম তোমরা মানবা, জিন তোমরা আমার হুকুম মানবা। যদি হুকুম মেনে আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা গোলামি করবে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কত সোজা জান্নাতে যাওয়া। এই গোলামি মানুষ করে না। হ্যাঁ, এই গোলামি মানুষ করে না। আমরা যখন গোলামের কথা বলি, কেউ কেউ আবার রাগ করে যে হুজুর গোলামি করে, নামাজ রোজা দা করি, এই তো যথেষ্ট। আবার কেউ অনবরত আর লাগলে পড়ে থাকা লাগবে। কয় কি কয় না? আমাকে কয় তো হুজুর এত খাটা লিখবি কে? আল্লাহ দিবি। তুই 2 মণ আলু বাড়ি দিয়েছে, ছোট তোর ভোট কে লেগে দিবি দেখি তো। আমার মাও বলতেছিল, বুঝছেন, আমরা একই মায়ের 7টা বেটা আর একটা বিটি। আমার মা বলছিল যে মা মরবু দেখে তুই কিছু করবো না, বাঁচলে খাবো কি? কতক্ষণ আগে এই যে কতগুলা মাঠ পাড়ি দিয়ে আসলাম, জমিগুলাতে এমন করে আপনারা হাল বসেন বা গুড় বানাচ্ছেন, পুরো জমি খালি ফটফট করছে।
আজ থেকে 50 বছর 40 বছর আগে কি মাটিঙ্গি করছে? তাহলে আগেকার দিলে মুরব্বী ছিল, ওরকে কি দিন যায়নি? আমাদের থেকে ভালো গেছে। ওরা ইউরিয়া দেয়নি, তাও ধান কালো হবে। সার নাই, পটাশ নাই, এত কীটনাশক নাই, কোনো ক্ষতি হয়নি। এখন কীটনাশক আসছে, সুদও আসছে, সুদের টাকার আবার ওষুধ আর ওষুধ। কথা কি? কোথায় মুসলমান? আমরা যখন ভালো হয়ে যাব, পৃথিবী তখন ভালো হবে। আমরা যখন খারাপ হব, পৃথিবী খারাপ হতে বাধ্য। প্রত্যেকটা আসলের কোনো নকল আছে, কিন্তু নকলের নকল নাই। তে মুসলমান হলো আসল, রসুলের ওখান থেকে আসছে, সাহাবারা ছিলেন আসল মুসলমান। আস্তে আস্তে মুসলমান কলম কাটতে 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 এখন মুসলমানের খালি নামের আগে মোহাম্মদ আছে, কাম কিছু নেই। আছে কাম? আছে কাম? দুই থাকবে। বাংলাদেশে 87% ইমানদার, সেই দেশে সুদ চলছে, কারো মাথা ব্যথা নেই। সুদ চলিচ্ছে, মাথা ব্যথা নেই। ঘুষ